নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে রয়েছে লাউ চিংড়ির রেসিপি, সঙ্গে রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কাঁকরোলের তরকারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে বেশি কথা না বলে মাছগুলো কেটে পরিষ্কার করে নিই। তো প্রথমে আপনারা মাছগুলো দেখুন, কত সুন্দর, একদম টাটকা তাজা ফ্রেশ। এই যে দেখুন বন্ধুরা, বর্ষার দিনে কিন্তু এরকম চিংড়ি মাছ আমাদের এখানে প্রচুর পাওয়া যায়। এখন বর্ষার সময় নদী থেকে কিন্তু এরকম ছোট ছোট চিংড়ি মাছ, এরকম তেলাপিয়া, ছোট ধরনের মাছই বেশি কিন্তু পাওয়া যায়। তো এখন এই মাছগুলো কেটে বেছে নেব। চিংড়ি মাছটা বেছে নেব আর তেলাপিয়া মাছটা কেটে নেব। চিংড়ি মাছের মাথাটা আমরা বাদ দিয়ে দেব, আর এই যে খোসাটা রয়েছে না, এই খোসাটাও আমি বেছে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার তেলাপিয়া মাছটা কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছ সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটা লেজ, একটা মাথা, তিনটে মাছের পিস হয়েছে। কত বড় তেলাপিয়া মাছ। এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, মাছ আর চিংড়ি মাছটা আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, সাইডে রেখে দিয়েছি। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, অনেক কষ্টের পর আজ চুলোটা ধরিয়েছি। কারণ দেখুন অলরেডি কিন্তু বর্ষা চালুই রয়েছে, আর আমাদের এক সপ্তাহ হয়ে গেছে এখানে কন্টিনিউ বর্ষা হচ্ছে, রোদই উঠেনি। তো এখন যাই হোক, কষ্টের মধ্যে দিয়ে চুলোটা ধরিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। লবণ, বর্ষার সময় তো একটু ধোয়া হবে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নিই। বন্ধুরা, ওদিকে মাছটা ভাজতে থাকা আর এদিকে সবজিগুলো কেটে নিই। প্রথমে আমি কাঁকরোলটা রান্না করব, সেজন্য প্রথমে কাঁকরোলটাই কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, একদম টাটকা তাজা কাঁকরোল হচ্ছে। এটা কিন্তু সবজির বা ক্ষেতের কাঁকরোল না, এটা বাজার থেকে কিনে আনা। দেখুন একদম টাটকা তাজা ফ্রেশ রয়েছে। এখন এটা কেটে নিচ্ছে। বাজার থেকে কিনে আনা তো, প্রথমে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বড় বড় কাঁকরোল, সেজন্য হচ্ছে আলু যেরকম ভাবে আমরা কেটে থাকি গোল গোল করে, সেরকম ভাবে গোল গোল করব। আর মাঝখান থেকে একটা ফাল দিয়ে দেবো। যদি ছোট হতো তাহলে এই ফালটা দিতাম না, একটু বড় বলে এরকম করে কেটে নিচ্ছি। বন্ধুরা, কাঁকরোলটাও কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছের পিসগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার উঠে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব, কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজবে না, একটু হালকা করে ভাজলেই হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজার অনেকখানিটা তেল ছিল, তো অতখানিটা লাগবে না, যেটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। এবার ওই তেলে কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, সবকিছু এবার একটু ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, কাঁকরোলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলে বসিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে কাঁকরোল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, ওদিকে হচ্ছে কাঁকরোলটা রান্না হতে থাক, আর এদিকে লাউটা কেটে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, কাঁকরোলা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। বন্ধুরা হয়ে গেছে, এখন এটা আমি একটু নামিয়ে নিচ্ছি। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের ভেতর তরকারিটা ঢেলে দেবো। বন্ধুরা জিরেটা বেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা। এবার যে জিরেটা বেটে রেখেছি সেই বাটা জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আবারও চুলার উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার ওই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ওই যে আগে থেকে আমি কেটে রেখেছি লাউ, আলু আর কাঁচা লঙ্কা, এইগুলো সবকিছুই দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা লাউয়ে কিন্তু বেশি জল দেওয়া লাগবে না, আমি প্রথমে এইভাবেই রান্না করে নেবো কিছুক্ষণ। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে হলুদ লবণটা মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা লাউ থেকে লাউয়ের জলটা কিন্তু ছেড়ে দিয়েছে, মানে বেশি ছাড়েনি, কারণ এটা কিন্তু একদম কুচি নয়, একটু বড় বড় কেটেছি, কিন্তু লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে না অল্প একটু জল দিয়ে দিই, তাহলে একটু মানে মাখা মাখা হবে। দেখুন লাউটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে, দেখুন লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু জল দিয়ে আর বাদ বাকি সেদ্ধটা করে নিচ্ছি, বেশি নয় অল্প একটু জল দেবো। দেখুন বন্ধুরা এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবেই রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা চিংড়ি লাউটা একদম সিম্পলভাবে বানিয়েছি, দেখেছেন, তারপরেও কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন নামিয়ে নেব। দেখুন বেশি ঝোল না, অল্প একটু ঝোল রয়েছে। আর এখন অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সকালে একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু আমি অল্প একটু আমি রেখে দিয়েছিলাম। এখন এইটা দিয়ে আমি এই তরকারিটা ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। তার আগে দেখুন বন্ধুরা লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা বিশ্বাস করবেন না, মশলার থেকে কিন্তু এইভাবে সিম্পল লাউ চিংড়ির রেসিপিটা এতটা ফাটাফাটি হয়, একবার হলেও বানিয়ে খাবেন। আর এদিকে দেখুন তেলাপিয়া মাছ দিয়ে আমি কাঁকরোলের তরকারিটা করেছি, এটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এক এক করে আমি এখন খেয়ে টেস্ট করে বলি। প্রথমে লাউ চিংড়িটা ট্রাই করছি। ফ্রাইড রাইস সাধারণত ওই মাংস টাংস চিকেন কষা এইসব দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আমি দেখি সিম্পলভাবেই সিম্পল তরকারি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে। জাস্ট ফাটাফাটি হয়েছে। চিংড়ি কষা লাউ চিংড়িটা তো এতটা সুন্দর হয়েছে কি বলবো। জাস্ট ফাটাফাটি। চিংড়ি মাছ খাবে? ভালো খাবা? বন্ধুরা লাউ চিংড়িতে খাওয়া হয়ে গেছে, খুবই টেস্টি লেগেছে। এখন আমি এই যে কাঁকরোলের তরকারিটা ট্রাই করছি। দুটোই কিন্তু তরকারি রেসিপি, যে কোনো একটা ট্রাই করলেই হয়ে যায়। খুব টেস্টি, এতটা ভালো হয়েছে কি বলবো। আর তেলাপিয়া মাছটা একদম ফ্রেশ ছিল। খুবই টেস্টি। বন্ধুরা আজকে এই যে দুটো রেসিপি
জাস্ট ফাটাফাটি হয়েছে। সিম্পলভাবে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে এরকম মাঝে মাঝে কিন্তু সিম্পলভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে লাউ চিংড়ি আর সঙ্গে তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোলের তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।